Give thanks to Allah for the moon and the stars. Praise Him all day for what is and what was. Take hold of your Iman, don't give in to Shaitan. Oh, you who believe, please give thanks to Allah. Allahu Ghafoor, Allahu Rahim, Allahu Yuhibbul Muhsinin. সর্বস্তরের তাওহীদি জনতা ঐতিহ্যবাহী মধ্যম মেধা কোচবিহার ইসলামী যুব সমাজ কল্যাণ সংগঠনের আজকের বিশাল তাফসীরুল কুরআন মাহফিলের আমাদের মঞ্চে আজকের সম্মানিত প্রধান আলোচক জনাব হযরত মাওলানা আহমদুল্লাহ আলী সাহেব উপস্থিত হয়েছেন। আপনারা যারা এখনো পর্যন্ত রাস্তাঘাটে কিংবা দোকানে পাটে বসে অযথা সময় নষ্ট করতেছেন, অযথা সময় নষ্ট না করে মাহফিল প্যান্ডেলে এসে বসার জন্য উদারত আহ্বান জানাচ্ছি। আমি সকল সদস্য ভাইদেরকে মাহফিল প্যান্ডেলে এসে মাহফিল শোনার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কুরআনুর পাকি আল্লামা সাইদি, কুরআনুর পাকি আল্লামা সাইদি, দুনিয়া তো বিদায় লয়ে আবারে ফেলাই। আল্লামা সাইদির হতা মনত পড়লে দুনিয়ায় দাড়ি গন্ডালাই। আল্লামা সাইদির হতা মনত পড়লে দুনিয়ায় দাড়ি গন্ডালাই। কুরআনুর পাকি আল্লামা সাইদি, কুরআনুর পাকি আল্লামা সাইদি, দুনিয়া তো বিদায় লয়ে আরারে ফেলাই। যার হারণে সারা বিশ্বে কোটি মুসলমান অসহায়। আল্লামা সাইদির হতা মনত পড়লে দুনিয়ায় দাড়ি গন্ডালাই। আল্লামা সাইদির হতা মনত পড়লে দুনিয়ায় দাড়ি গন্ডালাই। আল্লামা সাইদি হুজুর সইয়ে হতো নির্যাতন, 13 বছর কারাগার হারায় জীবন, ঠিক না? আল্লামা সাইদি হুজুর সইয়ে হতো নির্যাতন, 13 বছর কারাগার হারায় জীবন। হনে হনে জুলুম গজে আরো শতুন আল্লাহ দেখে, হনে হনে জুলুম গজে আরো শতুন আল্লাহ দেখে, মাজলুমর দুয়া আল্লাহ নলইব ফিরাই। মাজলুমর দুয়া আল্লাহ নলইব ফিরাই। আল্লামা সাইদির হতা মনত পড়লে দুনিয়ায় দাড়ি গন্ডালাই। কুরআনুর পাকি আল্লামা সাইদি, কুরআনুর পাকি আল্লামা সাইদি, দুনিয়া তো বিদায় লয়ে আরারে ফেলাই। আল্লামা সাইদির হতা মনত পড়লে দুনিয়ায় দাড়ি গন্ডালাই। আল্লামা সাইদির হতা মনত পড়লে দুনিয়ায় দাড়ি গন্ডালাই। আসসালামু আলাইকুম। সর্বস্তরের তাওহীদি জনতা বীর কুটাকালী
মধ্যম মেধা কচ্ছপের মুসলিম তাওহীদি জনতা, আপনারা যারা এখনো পর্যন্ত রাস্তাঘাটে কিংবা দোকানে পাটে বসে অযথা সময় নষ্ট করতেছেন, অযথা সময় নষ্ট না করে মাহফিল প্যান্ডেলে এসে বসার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আপনারা যারা দোকানের পাশে হেলান দিয়েছেন, বিনীত অনুরোধ করছি আপনারা মাহফিলের প্যান্ডেলের ভিতরে আসুন, আপনারা মাহফিলের প্যান্ডেলের ভিতরে আসুন। সর্বস্তরের তাওহীদি জনতা এ পর্যায়ে আলোচনা উপস্থাপন করছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও শিক্ষাবিদ, বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে হাজারো মুসলিম তাওহীদি জনতার উদ্দেশ্যে সুদূর ঢাকা থেকে আগত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন জনাবে হযরতে মাওলানা আহমদুল্লাহ হেলালী সাহেব ঢাকা, জনাবে হযরতে মাওলানা আহমদুল্লাহ হেলালী সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি। আমি মহতরম হুজুরকে হুজুরের মূল্যবান আলোচনা আগত জনতাদের উদ্দেশ্যে পেশ করার জন্য মধ্যম মেধা কচ্ছপিয়া ইসলামী যুব সমাজ কল্যাণ সংগঠনের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. আমরা সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম. বিসমিল্লাহির রাহমানির রাহিম. ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর. সবাই জানেন এই সূরা? সবাই আমার সাথে পড়েন. ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته সবাই মহব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা بكماله
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه فلا يفلت بلبل كترنم بينها चमन दहर में करियों का तबस्सुम बीना बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि अरबीर मुखे मक्कार पड़े আমিনার জেঠায় গর খোদার করুণা কাউসার হয় জরচে বারংবার বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি মধ্যম মেধা কোচ্চপিয়া ইসলামী যুব সমাজ কল্যাণ সংগঠনের উদ্যোগে আয়োজিত প্রথম বার্ষিক ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব এন.এম. মঞ্জুরুল হক চৌধুরী, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, আলীকদম সরকারি প্রাথমিক বিদ্যালয়, আলীকদম উপজেলা। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব রেজাউল করিম সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী, মধ্যম মেধা কোচ্চপিয়া। আজকের মাহফিলের প্রধান মেহমান জনাব আব্দুর রহমান সাহেব, চেয়ারম্যান 17 নং কুটাখালী ইউনিয়ন পরিষদ। আমার আগে কথা বলেছেন মাওলানা আরাফাতুল ইসলাম বিপ্লব, হযরত মাওলানা হাফেজ নূর মোহাম্মদ, হযরত মাওলানা হাফেজ মিজানুর রহমান, হাফেজ কারি মৌলানা আসগর হোসাইন। একবারে আমার আগে যিনি কথা বলেছেন অত্যন্ত যোগ্যতা সম্পন্ন আলেম, আপনাদের এলাকার গৌরব, তিনি আলেমদের উস্তাদ, যিনি মাদ্রাসায় আলেম তৈরির কারখানায় তিনি শিক্ষকতা করেন। বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, দক্ষিণ চট্টলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা, আমার অত্যন্ত মহব্বতের ভাই হযরত মাওলানা আবুল ফজল সাহেব, কোটাখালী চকরিয়া, সহকারী অধ্যাপক তুমিজিয়া ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা কোটাখালী। উপস্থিত ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, মুসল্লিয়ানে কেরাম, যুবক ভাইরা, পর্দার আড়াল থেকে শুনছেন আমার সম্মানিত মা এবং বোনেরা, সর্বপ্রথম আমরা শিরোবায় দরবারে আমরা শুকর আদায় করছি যিনি আমাদেরকে এই মাহফিলে আসার, বসার, কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আপনারা সবাই খুশি হতে পারেন নাই মনে হয়, খুশি হয়েছেন আপনারা? আজকে আমরা মাহফিলে আসলে পরে, বসলে পরে ওই রাস্তার দিকে আর তাকাতে হয় না, ঠিক না? গাড়ির হরন শুনলে পরে তিন টিঙ্গে মানুষ, বুঝেন আপনারা? তিন দিকে মানুষদেরকে দেখলে জনগণ আর বক্তা চিন্তা করতে হয় না, এই সুযোগটা আল্লাহ তাআলা বিলুপ্ত করে দিয়েছেন। সবাই বলুন আলহামদুলিল্লাহ। একটা মাহফিল করতে হলে ওই নেতাদের ধারে ধারে ঘরে ঘরে ঘুরতে হয়, অনুমতি নেওয়া আর দরকার লাগে না, ঠিক কিনা? খান এটা আমরা খুশি না বেজার? চিল্লায় কি একবার বলা যাবে আলহামদুলিল্লাহ? আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। এই দয়া কার? আরো জোরে বলতে হবে এই দয়াটা কার? এই পৃথিবীর যত স্বৈরা শাসক আছে, যত জুলুমবাজ অত্যাচারী শাসক এই পৃথিবীতে গুজরে পিছনে গেছে, ওদেরকে শায়েস্তা করছেন কে? আরো চিল্লা বলে শায়েস্তা করছেন কে? সে আল্লাহ পাক আছেন এখন? হ্যাঁ, কখনো আল্লাহ পাক কি বদল হয়? আল্লাহর ক্ষমতা শেয়ার কখনো বদল হয়? পৃথিবীর সমস্ত শাসকদের চেয়ার চিরদিন থাকে না। আর দুনিয়ার মানুষ মনে করে চেয়ারে যেহেতু একবার বসছি
প্রয়োজন হলে দুনিয়া সব মানুষ মরে যাক, এরপর শেয়ার যাতে আমার না সরে। কথা বল না? যা দরকার, এতে আলেম হত্যার দরকার কর, যুবকদেরকে মারার দরকার মার, ছাত্রদেরকে হত্যা করার দরকার হত্যা কর, যারে যেখানে ফলাইতে হয় ফলাই দে, এরপরে শেয়ার যেন আমার ঠিক থাকে। আল্লাহ তাআলা যখন বলেন না তোর গদি আর আমি রাখবো না, কথা কম না কেন? গদির মালিক শেয়ারের মালিক কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। সমস্ত মুলকের মালিক কে? চিল্লায় বলো মুসলমানের সমস্ত মুলকের মালিক কে? আল্লাহ পাক যাকে চান ওর কঠিনের জন্য ক্ষমতা দেন, আর ইচ্ছা যাকে করেন তার কাছ থেকে লাথি দিয়া সরাই দেন। কথা বলেন না কেন? ক্ষমতা যখন অপব্যবহার করে, ক্ষমতা পেয়ে যখন আল্লাহ জমিনের মধ্যে জুলুম অত্যাচার নির্যাতন জুলুমের স্টিমরোলার যখন জাতির উপরে ছাপাইয়া দেয়, আল্লাহ তাআলা ফেরাউনকে, হামানকে, কারুনকে শায়েস্ত করেছিলেন, সেইভাবে কিয়ামত পর্যন্ত জুলুমবাজ শাসকদেরকে শায়েস্ত করবে। ঠিক কেন বলে? এটার নজির আমরাও দেখে গেলাম 2000 কত সালে? কথা বলে না কত সালে? আরে ভাই, জীবনে না দেখলেও তো জীবন বলতে পারবো যে জালেমদেরকে কিভাবে আল্লাহ শায়েস্তা। এতদিন তো কোরআন শরীফ শুনছিলেন, এই বছর দেখিয়ে দিচ্ছেন। কথা বল না কেন? কষ্ট হবে আপনাদের? এগুলো বললে অনেকের কষ্ট হয় না যেন। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এমন সুযোগ করে দিয়েছেন, এই জন্য আল্লাহ পাক কুরআনুল কারীমে বলেন ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, বান্দা বান্দিরা যারা আমার নিয়ামত পেয়ে আমার নিয়ামতের শুকর আদায় করবে, কৃতজ্ঞতা প্রকাশ করবে, আমি আল্লাহ পাক তাদের জন্য আমার নিয়ামতকে বাড়ায়া দেব। আর যারা নাশুকরিয়া করবে, ক্ষমতা আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত, ইজ্জত, সম্মান, ধন সম্পদ, এলেম, কালাম সব কিছু আল্লাহ পাকের দেওয়া নিয়ামত। নিয়ামত পাওয়ার পরে বান্দা যখন শুকর আদায় করে আল্লাহর দরবারে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য নিয়ামতকে বাড়ায় দেয়। আর ক্ষমতা পেয়ে, রিজিক পেয়ে, পাওয়ার পেয়ে, সন্তান সন্ততি, এই ধন সম্পদ, আল্লাহ পাকের যত নিয়ামত রয়েছে, নিয়ামত পাওয়ার পর যখন না শুকরিয়া হয়ে যায়, আল্লাহ পাক বলেন আমি তার কাছ থেকে নিয়ামতকে ছিনায় আনে, উঠায় আনে। তাই শুধু শেষ নয়, আমি তাদেরকে কঠিন শাস্তির ব্যবস্থা করি, কঠিন শাস্তি দেই। পৃথিবীর সমস্ত মানুষ যে শাস্তি দিতে পারে না, সেই শাস্তি দিতে পারেন কে? আরো চিল্লায় বলুন কে? এই দেশের আপামর জনতা দোকান দিয়েছিল, বিশেষ করে বিএনপির ভাইরা সহ তত্ত্বাবধায়ক সরকারটা দেওয়ার জন্য। কথা বলে না? কথা কন। তত্ত্বাবধায়ক সরকার দিবে তো দলের কথা, তত্ত্বাবধায়ক সরকারের স্লোগান দেওয়া দিছে, ওদেরকে রাস্তায় পিটাইছে, জেলখানা দিছে। তত্ত্বাবধায়ক সরকার দিছে? আল্লাহ বলে দিবি না, তোকে উৎখাত করবো। কথা কন। উৎখাত করছে? কষ্ট হবে আপনাদের? সম্মানিত ভাইরা, আল্লাহ পাক অসংখ্য নিয়ামত আমাদেরকে দিয়েছেন। আল্লাহ পাক বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দা বান্দিরা, আমি আল্লাহ পাক তোমাকে অসংখ্য নিয়ামত দান করেছি। মানুষ এমন ভাবে থাকে যেমন ভাবে নদীর পাড়ে, সাগরের পাড়ে যখন দাঁড়াবেন, দাঁড়ানোর পর দেখবেন একটা মাছের পিঠ দেখা যায় না। সমস্ত মাছগুলো পানির ভিতরে আছে, তার ডানে পানি আছে, বামে পানি আছে, উপরে পানি আছে, নিচে পানি আছে, কারণ পানি ছাড়া বাঁচতে পারে না। আল্লাহ তাআলা এত নিয়ামত দিয়েছেন, আল্লাহর নিয়ামত ছাড়া কোনো মানুষ এক সেকেন্ড বাঁচতে পারে না।
আল্লাহ তাআলার অক্সিজেন, আল্লাহ তাআলার আলো বাতাস, আল্লাহ তাআলার জমিন, সব কিছু 24 ঘন্টা আল্লাহ পাকের নিয়ামতগুলো ভোগ করতেছি। আর আল্লাহর সাথে নাফরমানি করে আল্লাহ পাক বলে, বান্দারে তোমার জীবন বড় যদি হিসাব করতে যাও, আমি আল্লাহ পাক তোমার জীবনে কত নিয়ামত দিয়েছি, জীবনটা শেষ হয়ে যাবে, আমি আল্লাহর নিয়ামতগুলো গণনা করে কোনোদিন শেষ করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। এই কথা কি আমার না কোরআনের? সব ভাইরা পিছনে বেড়া বলেন আমার না কোরআনের? আরো চিল্লায় বলেন আমার না কোরআনের? এই কোরআন কিতাব কার? আরো চিল্লায় বলেন কিতাবটা কার? এই কিতাব মধ্যে কি আমরা জীবন চালাবো? কথা বল না কেন, চালাবেন আপনারা? পারিবারিক জীবন, সামাজিক জীবন, গ্রাম ঘর, ইউনিয়ন পরিষদ, থানা, জেলা, উপজেলা, একবার সংসদ পর্যন্ত আগামীতে কারা কারা আমরা এই কোরআনকে সংসদে পারেন যে হাত তুলে দেখতে চাই। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তাকবীর। এই একজন মানুষ তারা সব মানে, কিন্তু কোরআন সংসদে যাক এটা চায় না। সব মানে হুজুর কোরআন শরীফ এত মজা লাগে তেলাওয়াত, অমুক খালি সাহেবের তেলাওয়াতটা এত ভালো লাগে, এত মজা লাগে, পছন্দ লাগে। নামাজের মধ্যে ইমাম সাহেব হুজুরের তেলাওয়াত অনেক ভালো, সব ঠিক। যদি বলে আগামীতে সংসদে যাবে কোরআন, বলে রাজাকার। কি কর? মৌলবাদ, রাজাকার, জঙ্গিবাদ, জামাত ইসলাম বলে কেন কারা? মনে রাখবেন, আমাদেরকে কোরআনের আন্দোলন থেকে, কোরআনের কথা দেখে আমাদেরকে যত চেষ্টা করুক না কেন, প্রয়োজন হলে এই দেশের মুসলমানরা কোরআনের জন্য জীবন দিয়েছেন, চাবিকাঠি তুলে ধরেছেন। বলেন তো দেখি, মানুষের ইহকাল এবং পরকালের সফলতা এবং ব্যর্থতা আছে না নাই? সবাই বলেন আছে না নাই? আমরা শুধু দুনিয়ার সফলতা চাই না, দুনিয়ার সফলতা এবং পরকালের সফলতা। দুনিয়ায় যদি একটা মানুষ সফলতা অর্জন করতে চায়, সে মনে করে আমার সম্পদ আছে, টাকা আছে, পয়সা আছে, আমার সন্তান যদি কোনো অভাব নাই, সেই লোকটাই মনে করে আমি সফল। আসল সফল সেই নয়, আসল সফল যে লোকটা পরকালে নাজাত পাবে সেই হবে সফল। ঠিক না? যে কবরে নাজাত পাবে, যে হাসরে নাজাত পাবে, যে ফুলসিরাতে নাজাত পাবে, যে মিজানের পাল্লায় নাজাত পাবে, সেই হবে আসল সফল। আর দুনিয়ায় সম্পদ আছে, অট্টালিকা আছে, অনেক কিছু আছে, কিন্তু কবরে নাজাত পেল না, কবরে সওয়ালের জবাবগুলি সঠিকভাবে দিতে পারলো না। এই লোকটা যদি হাজারো সফলতা অর্জন করে মনে করেছে অর্জন করেছে, এই লোকটা আসলে সফল হতে পারবে না। আল্লাহ পাক এই সূরাটি কেন নাযিল করেছেন? আল্লাহর হাবিবের একজন চরম দুশমন, নবীজি সবচাইতে বড় শত্রুর নাম হলো আবু জাহেল। নাম কি বলেন? সবাই বলেন নাম কি? আপনার এই কোটাখালীতে, এই চকরিয়া কক্সেস বাজারে আপনার লক্ষ লক্ষ মানুষ আছে, আছে না নাই? আপনারা বলেন, জোরে বলেন আবু জাহেল কারোর নাম আছে? ফেরাউন না? সারা দুনিয়া সবচাইতে ভালো মানুষ ছিল। এখন এক যুগেও যারা চূড়ান্ত পর্যায়ের খারাপ স্বৈরাচার এমন একটা সমাজ বাংলা জমিনে, এদের নাম বাংলার মানুষের বাচ্চাদের নাম রাখবে না। ঠিক কিনা বলেন? কারণ ওরা ছিল স্বৈরাচার, খারাপ, এই জন্য এদের নাম কেউ রাখে। আবু জাহেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? মুহাম্মাদের জীবনটা ব্যর্থ, মুহাম্মাদের জীবন ক্ষতিগ্রস্ত, যারা মুসলমান তাদের জীবন ক্ষতিগ্রস্ত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসর নাযিল করে আল্লাহ পাক সময়ের শপথ করে বলেছেন, আসর মানে সময়, আসর মানে ওয়াক্ত, আসর মানে যুগ। আল্লাহ পাক যুগের শপথ করেছেন। এই পৃথিবীতে বহুত মানুষ শপথ করে, করে কিনা বলেন? কেন করে বলেন তো? একটা মানুষ যখন আপনি একটা কথা বললেন বিশ্বাস করতে চায় না, তখন আপনি বলেন, ভাই আমার ছেলের কসম, আমার এইটার কসম, আমি অমুকের কসম, আসমানের কসম, জমিনের কসম, এরকম বলে কেন বলে? কসম করতে হবে একমাত্র কার নামে?
চিল্লা বলেন না পিছনের বাইরে একবারে কথা বলেন কার নামে? আল্লাহ ছাড়া কার নামে শপথ কসম করা যাবে না, ঠিক কিনা বলেন? শপথ কিন্তু সংসদে হয়, কসম হয় না? সংসদে হয় না? আপনারা আমার কথাগুলো বাস্তবতার সাথে মিলাবেন। খারাপ শুধু শুনলে হবে না, বাস্তবতার আলোকে দেখবা কতক্ষণ মিল আছে কিনা। শপথ কসম আমরা অহরহ কসম করি, করি কিনা? কি কসম করি? ছেলের মাথায় ধরে বলে, আমার ছেলের মাথায় ধরে বলতেছি, বলে কিনা? বলে হারাম। চিল্লা বলেন। এখন সবাই হারাম বললেন না যে সবাই বলেন হারাম। শপথ করতে হবে একমাত্র কার নামে? আমাদের দেশে যখন সংসদ অধিবেশন শুরু হবে, চেয়ারম্যান হলেন, মেম্বার হলেন, এমপি হলেন, মন্ত্রী হয়ে গেল, সবাই আবার শপথ বাক্য পাঠ করাবেন। যিনি শপথ বাক্য পাঠ করাবেন তিনি হলেন রাষ্ট্রপতি। কথা বলেন না? বুঝতেছেন ভালো কথা? রাষ্ট্রপতি শপথ বাক্য পাঠ করাবেন। সংসদের ভিতরে সবাই বই নিয়ে দাঁড়ায় গেলেন, খাতা নিয়ে দাঁড়ালেন। এবার রাষ্ট্রপতি শপথ বাক্য পাঠ করাইতেছে। আমরা রাগের বশীভূত হইয়া কোনদিন অপর মানুষের উপরে জুলুম করব না, কার টাকা মেরে খাবো না, কাউকে অনার্থ কষ্ট দেব না, বিচার বহির্ভূত কোনো কাজ করব না, রাষ্ট্রদ্রোহী কোনো কাজ করব না। এইটা হলো শপথ করেছেন, জাতির সামনে শপথ করেছেন, করে কিনা? করেন। শপথ করে যখন কাজ শুরু হলো, এবার সম্পদ জাতির দেশের নষ্ট করে না, কোটি কোটি টাকা মানুষের মাইরে বিদেশ পাঠায় দেন। কাউকে কিচ্ছু করবে না, মানুষকে কষ্ট দেবে না, মারবে না। অথচ তার দল ছাড়া অন্য দলের হলো, জামাত হলো, বিএনপি হলো, তার অপরাধে দুইরা জেলখানায় নেই। কথা কন দেখি না? তার মতের সাথে মতের মিল নাই, সেই জন্য এই মতের মানুষদেরকে দইরা অনার্থক মিথ্যা মামলা দিয়া কোরআনের পাখিগুলোকে ফাঁসিতে ঝুলাই দেয়। আর শপথ করেছিল আমরা হিংসার বশীভূত হইয়া কোনো অপরাধ করব না। কথা বুঝতে পেরেছে? যারা ওয়াদার খেলাফ করে শপথ ভঙ্গ করেছে, তাদের যারা জাতি কি পাবে? তাদের দ্বারা কোনো কল্যাণ কাজ করতে পারে না। কারণ তারা বলেছিল জনগণের কোন সম্পদকে লুণ্ঠন করবে না। জনগণের সম্পদ লুণ্ঠন করে, এমন কি গরিব মানুষ, এতিম মানুষ, অসহায় মানুষ, স্বামী নাই, বিধবা মহিলাদের কাজ পর্যন্ত একের পর এক তারা মেরে খায়। ঠিক কিনা? আছে সম্মানিত ভাইরা, আল্লাহ পাক নিজেই শপথ করেছেন। আল্লাহ পাক মানুষের শপথ করলেন না, আল্লাহ পাক সময়ের শপথ করেছেন। কারণ হলো সবচেয়ে দামি জিনিসের নাম হলো সময়। চিল্লাবেন কি? চিল্লাবেন কি? সময়। যুবকেরা, আল্লাহ পাক সময়ের কথা বলেছেন, আসরের সময়ের কথা বলেছেন। আসরের নামাজের সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়। কারণ হলো এই সময় জোহরের নামাজের সময় যখন শেষ হয়ে যায়, আসরের নামাজের সময় শুরু হয়। আসরের নামাজের সময়টা শেষ এমন সময় হয় যে সময় রাতের সূচনা হয়ে যায়, দিনের সূচনা শেষ, দিনটা শেষ হয়, রাতের আরম্ভ হয়, এমন গুরুত্বপূর্ণ সময়। সেই সময় শপথ আল্লাহ পাক করেছেন। আল্লাহ তাআলা সময়ের গুরুত্ব দিয়েছেন। আল্লাহ পাক বলেন ওয়াল আসর, সবাই বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক বলেন সময়ের শপথ, সময়ের কসম, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে নিপতিত। কে বলেছেন? আল্লাহ। চিল্লাবেন, কে বলেছেন? আল্লাহ পাক বলেন পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, তারা ক্ষতির মধ্যে রয়েছে। আল্লাহ পাক বলেন কারণ হলো সময়ের দাম দিতে হবে। এখানে মুরব্বী যারা আছেন, কয়েকদিন আগে দেখছেন চেহারা অত্যন্ত ভালো ছিল, আয়নার মধ্যে এখন তাকায় দেখেন চেহারা সুন্দর নাই। ঠিক কিরকম? কেমন ভাবলে গেল, সময়টা কেমন ভাবে গেল আপনি নিজেও বলতে পারলেন না, বুঝলেন না। চায়ের দোকানে বসে বসে ঘন্টার পর ঘন্টা আমরা নষ্ট করে দিই। ঠিক কিরকম? আজান হয়েছে, নামাজে যায় না,
এই সময়ের দাম আছে। কিয়ামতের দিন আল্লাহ পাক প্রতিটা মানুষকে ওই যে আস্তে আস্তে উঠা শুরু হয়েছে। এই মাহফিলের নাম কি বলেন তো? কথা বলেন। তাফসিরুল কোরআন মাহফিল বুঝেন? তাফসিরুল মাহফিল কারে লিখে তো চট করে ফেলেন। কথাগুলো কি বুঝতেছেন? জীবনটা কাটায় দিচ্ছেন। ছিলেন ইয়াং ছেলে, বুড়া হয়ে গেছেন। মালাকুল মউত আসবে, ধরে নিয়ে যাবে, চলে যাবেন। জবাবদিহিতা কবরে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? বাবার যে কবরে রাখছেন, মায়ের কবরে রাখছেন, মা বাবাকে যে আল্লাহ পাক জিজ্ঞাসা করেছিলেন কবরের আযাব, কবরের সওয়াল, বাবাকে জবাব দিতে পেরেছিলেন কিনা এই খবর পেয়েছেন? কথা বলেন না কেন? পেয়েছেন আজ পর্যন্ত? 20 বছর আগে বাবাকে কবরে রাখছেন। আল্লাহ পক্ষ থেকে জিজ্ঞেস করা হয়েছিল মান রাব্বুকা মা দীনুকা মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, তোমার রব কে, তোমার দিন কি, নবীজিকে চিনো? এই প্রশ্ন যে আপনার বাবাকে করা হয়েছিল, আপনার মাকে করা হয়েছিল, আমার বাবা মাকে করা হয়েছিল, আমার মা বাবাকে জবাব দিতে পেরেছিলেন কিনা সেই সংবাদ কি আজও আপনার কাছে আছে? কথা বুঝতেছেন আপনারা? জীবনটা হেলায় দোলা কাটানোর জায়গা দুনিয়া নয়। সবচাইতে মূল্যবান মানুষের জীবনে সবচাইতে দামি জিনিসের নাম হলো সময়। চিল্লায় বলুন কোনটা? কথা বলে না। সময় আছে, হায়াত আছে, আপনি নামাজ পড়তে পারবেন, হায়াত আছে, ভালো ভালো আমল করতে পারবেন, হায়াত আছে, আপনি নেক কাজ করতে পারবেন, হায়াত আছে, গুনাহ করতে পারবেন। হায়াত নাই, মরণ হয়ে গেছে, বলেন তো দেখি নেক কাজ করা সম্ভব? কিয়ামতের দিন আল্লাহর দরবারে আল্লাহ পাক জিজ্ঞেস করবে বান্দারা বান্দিরা, তোমাদেরকে আমি আল্লাহ পাক 60 বছর 27 বছর জীবন দিয়েছিলাম, সময় দিয়েছিলাম, বান্দারি কোন কাজে তোমার জীবনটা ব্যয় করেছো? আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাব দাও। জীবনের হিসাব, সময়ের হিসাব। আজকে বলেন আমার দেশে নামাজ পড়ার সময় নাই, চায়ের দোকানে বসে বসে ঘন্টার পর ঘন্টা মারে কিনা বলেন? ও যুবকেরা, রাত 12টা পর্যন্ত মোবাইল টিপাও। কথা বলে না কেন? মোবাইল টিপায় সময় নষ্ট করো। 1টা 2টা পর্যন্ত মোবাইল টিপায় যখন ঘুমিয়ে পড়লাম, ফজরের নামাজের আজান হয়ে গেল, মুয়াজ্জিন বললেন আসসালাতু খায়রুম মিনান নাওম। তুমি 1টা 2টায় সময় নষ্ট করে ঘুমায় গেল, তো আল্লাহ পাক বলছেন বান্দা তোমাকে আমি সময়টা এজন্য দেই নাই মোবাইল টিপানোর জন্য, কম্পিউটার টিপানোর জন্য, তুমি রঙ্গনারীর ছবি দেখে রাত কাটানোর জন্য। আল্লাহ পাক বলেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। বান্দারে সারাদিন ক্লান্ত পরিশ্রম করার পর তোমার শরীরটা যখন ক্লান্ত হয়ে যাবে, তোমার ক্লান্তি দূর করার জন্য আমি আল্লাহ পাক ঘুমকে বাহন বানায় দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। তোমাকে ঘুমানোর জন্য, কারণ তুমি ঘুমালে তুমি সুস্থ হতে। আল্লাহু আকবার। একজন মানুষের যদি ঘুম না আসে, দুনিয়ার সমস্ত মানুষ মিলে একটা মানুষকে ঘুম দিতে পারে? ঘুমানো না, ফজরের আজান হলো, নামাজের খবর নাই, নামাজ পড়লা না, মুয়াজ্জিন আজান দিল, কত সুন্দর করে বাক্য উচ্চারণ করলো, ঘুম থেকে নামাজ ভালো, কিন্তু তুমি তো রাত্রে সময়টা নষ্ট করেছো, ফজরের নামাজ পড়লা না, কিন্তু নামাজ না পড়ে ঘুমিয়ে আসো। 10টা বাজে, 11টা বাজে, 12টা বাজে, ঘুম থেকে উঠার পর দেখবা দিনের আর বারকা পালানা, বরকত হলো না, দেখলা সময় চলে গেছে। এইভাবে 1 দিন 2 দিন করে আমার জীবনটাকে সময় চলে যাচ্ছে। প্রত্যেকটা মানুষ মনে করে আমার সময় তো ধরে রাখছি, অথচ মানুষের সময়তে হলো বাচ্চারা বরফের চাকা ছিলেন আপনারা? বরফের চাকা, কথা বলেন, কিছুই বুঝেন না আপনারা। বরফ ছিলেন, আইস ছিলেন, আইসের একটা চাকা হাতে ধরলেন, ধরে খুব মজবুত করে ধরেছে, ধরে বলছেন বরফের চাকা তোমাকে আমি খুব মজবুত করে ধরেছি, তুমি আমার হাত থেকে যেতে পারবে না। আপনারা বলেন 1-1.5 ঘন্টা পরে কি চাকা থাকবে? কথা বলে থাকবে? কি হয়ে যাবে? পানি হয়ে যাবে। আপনার কোন কথাই বরফের চাকা শুনতে রাজি না। আপনার আমার সময় জীবন যতই বলেন
আমি ইয়াং থাকতে চাই, আমি বুড়া হব না। সময় বসে থাকবে? কথা বলে বসে থাকবে? সবচাইতে গুরুত্বপূর্ণ হলো সময়। আল্লাহ পাক সময়ের কথা, আল্লাহ পাক বলছেন সময়ের সফর, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে। আল্লাহ পাক এই কথা বলার পর আল্লাহ পাক বলেন 4 গুণ যার মধ্যে থাকবে, 4টা গুণ, এই মানুষগুলো কখনো ক্ষতিগ্রস্ত হবে না। বলেন সুবহানাল্লাহ। কয়টা গুণ? আবার কয়টা? সংক্ষেপে বলবো। প্রথমত আল্লাহ পাক বলছেন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, ক্ষতির মধ্যে রয়েছে। এরপর আল্লাহ পাক বলেন এই মানুষগুলো ব্যতীত ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। কয়টা গুণ? সবাই বলতে হবে কয়টা? 1 নম্বর হলো যারা ঈমান আনবে, ঈমানদাররা, ঈমান আনার পর যারা নেক আমল করবে তারাও ক্ষতিগ্রস্ত হবে না। ওয়া তাওয়াসাউ বিল হক, নিজে হক পথে চলবে, আরেকজনকে হকের উপদেশ দিবে, দাওয়াত দিবে। ওয়া তাওয়াসাউ বিস সাবর, সবরের উপদেশ দিবে, নিজে সবর করবে, আরেকজনকে সবরের উপদেশ দিবে। এই 4টা গুণ, এই 4টা কোয়ালিটি যে মানুষের ভিতরে থাকবে, এই মানুষগুলো কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না। বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার, চিল্লায় বলেন কয় নাম্বার? পিছনে বাইরে আঙ্গুল তোলেন, কয় নাম্বার? 1 নাম্বার হলো ঈমান। চিল্লায় বলেন কি? চিল্লায় বলেন কি? সবচেয়ে দামি জিনিসের নাম ঈমান। আরো চিল্লায় বলেন দামি জিনিসের নাম ঈমান। আমেরিকা, লন্ডন উন্নত দেশ না গরিব দেশ? কথা বোঝেন আপনারা? উন্নত না গরিব? ওদের ভিতরে আছে মানবতা। বুঝতে পারছেন কি আছে? মানব কল্যাণে যত কাজ করার দরকার সব করে তারা। কি করে? সব করে। আপনি আমেরিকায় চাকরি করবেন, লন্ডনে চাকরি করবেন, মাস যেতে না যেতে আপনার বেতন দিয়ে দেবে। বুঝতে পেরেছেন? আপনার রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছেন, আপনাকে ফেলে চলে যাবে না। আমার দেশে অ্যাক্সিডেন্ট হইলে কি গাড়ি দাঁড়ায়? কথা বলে না, দাঁড়ায়। কারণ আমাদের দেশে তো অবস্থা খারাপ, একজন নির্দোষ মানুষকে দইরা এই কুত্তা বাহিনী কত দিয়েছে ওইগুলো দৌড়ে নিয়ে যাবে, বলবে বেটা তুই মারছস। কথা বোঝেন নাই? ওই দেশে তো জুলুম নাই, ওই দেশে যে মার্ডার করছে তাকেই ধরবে। আর আমার দেশে যে মার্ডার করে না, যে নামাজি, যে ইসলামের দাওয়াত দেয়, কোরআনের কথা বলে, এ হয় এই দেশের জঙ্গি না। চিকিৎসার দরকার চিকিৎসা দেয়, খাবারের দরকার খাবার দেয়। চাকরি করেছে, চাকরি যারা করলো, অফিসে আদালতে চাকরি করলো, মাস যাওয়ার সঙ্গে সঙ্গে তার বেতন দিল। তার রাষ্ট্রের ভিতরে কোনো মানুষ অর্ধাহারে অনাহারে টাকার জায়গার কারণে কোনো মানুষ মারা যাবে না, মানবতার কোনো অভাব নাই। কিন্তু কিয়ামতের দিন ঈমান না থাকার কারণে একটাও জান্নাতে যাবে না। ঠিক কিনা বুঝতে পেরেছেন? সব করলো কিন্তু ঈমান নাই। কি নাই বলেন? ঈমান আছে? ইহুদিদের ঈমান আছে? খ্রিস্টানদের ঈমান আছে? তাহলে ইহুদি খ্রিস্টানকে জান্নাতে যাবে? 1 নাম্বার হলো ঈমান। চিল্লাবেন কি? আল্লাহ পাক বলেন ওয়া মাই ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ পাক বলেন যারা ঈমানকে অস্বীকার করলো, তাদের নামাজ, তাদের রোজা, তাদের কোনো ইবাদত আল্লাহর কাছে কখনো মঞ্জুর হবে না। আল্লাহর কাছে কি হবে না? কারণ কি? সবচাইতে দামি জিনিসের নাম হলো ঈমান। ঈমানের মধ্যে যদি ভেজাল থাকে, এই জন্য সমস্ত নবী এবং রাসূলগণ পৃথিবীতে যারা এসেছেন সকলে সর্বপ্রথম ঈমানের দাওয়াত দিয়েছেন। কিসের দাওয়াত? ঈমানের দাওয়াত। আমার দেশে বহুত মানুষ আছে নামাজ পড়ে, ঈমান নাই। কথা বলে না? আমরা কি বলে হুজুর একটা মিথ্যা কথা বলি না, ঈমান আমার শক্ত আছে। এরকম বলে আপনাদের এলাকার জানি না, আমার এলাকার কথা বলছে, বলে হুজুর জীবনে একটা মিথ্যা কথা বলি না, কিন্তু নামাজ পড়ি না। কি করে না? নামাজ পড়ে না, ওই যে মিথ্যা কথা বলে না, ওইটাই হলো ঈমানদার। হিন্দুদের মধ্যে বহুত মানুষ আছে মানুষকে ঠকায় না। কথা
হিন্দুদের মতো বহুত মানুষ আছে মিথ্যা কথা বলে না, এজন্য ইমান হয়েছে। কথা বলে না কেন? ইমান হয়েছে। ইমানদারের পরিচয় শুধু মিথ্যা না বলা নয়, মিথ্যা না বলা হলো ইমানদারের একটা গুণ, কিন্তু ইমানের জন্য যথেষ্ট নয়। ইমান হলো আল্লাহ পাকের পূর্ণ আস্থা, এবং ইমানে মুফাসসালের ভিতরে আল্লাহ পাক যত কথা বলেছেন সবগুলোকে বিশ্বাস করার নাম হলো ইমান। নামাজ পড়ে ঠিক, রোজা রাখে ঠিক, হজ করে ঠিক, যাকাত দেয় ঠিক, সব কিছু করতে পারে কোরআন দিয়া। কিন্তু যখন বলা হয় আসুন ভাইরা আমার, সমাজ যদি সুন্দর করতে হয়, সমাজ যদি ভালো করতে হয়, সমাজ যদি ইয়াবা মুক্ত করতে হয়, সমাজ যদি মদ মুক্ত জুয়া মুক্ত করতে হয়, সমাজ যদি সুদ মুক্ত করতে হয়, ঘুষ মুক্ত করতে হয়, তাহলে সামাজিক ভাবে রাষ্ট্রীয় ভাবে কোরআনকে প্রতিষ্ঠিত করতে হবে। ওই নামাজি বলে ওরা তো কোরআনের আইন চাই, বন্ধ করো। কথা বলেন ঠিক কিনা? যে নামাজ পড়ছে কোরআন শরীফ দিয়া, ওই লোকটাই বলে ওই মৌলবীরা কোরআন শরীফ দিয়ে রাজনীতি করে। কথা কথা না, তার মানে তারা নিজের মত দিয়ে রাজনীতি করতে পারবে, কিন্তু আল্লাহর কোরআনের সমাজ গঠন করতে চায় না। এই মানুষগুলো যতই নামাজ পড়ুক, নামাজ পড়লে ইমানদার হতে পারবে না। আল্লাহ পাক ওই মানুষগুলো ক্ষতিগ্রস্ত হবে না। মুমিনের জীবন সফল, কদ আফলাহাল মুমিনুন। মুমিনের জীবন সফল কিভাবে সফল হবে? এক নাম্বার হলো মুমিনের লাগবে নির্ভেজাল ঈমান। চিল্লা বলে কি লাগবে? ঈমান লাগবে। ঈমান আছে না যাচ্ছে, ঈমানদার যখন এই পৃথিবী থেকে চলে যাবে, ঈমানদারের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। ঈমানদার যখন কবরে যাবে, কবরের মধ্যে রাখা হবে। মানুষের জন্য সর্বপ্রথম মঞ্জিল কাটি হলো কবর। কবরের মধ্যে মুমিন বান্দাদেরকে যখন রাখা হবে, যারা পৃথিবীতে একমাত্র আল্লাহ ছাড়া কাউকে মালিক মানে না। আমাদের মালিককে চিল্লায় বলে, আমাদের মালিককে, আমার হায়াতের মালিককে, মৌতের মালিককে। আমাকে পৃথিবীতে বাঁচায় রাখতে পারবেন কে? আমাকে যদি আল্লাহ পাক বাঁচায় রাখেন, পৃথিবীর কোন জালেম আমাকে হত্যা করতে পারবে না। ঠিক কিনা বলো? সমস্ত ক্ষমতার মালিক কে? সেই রব। সেই রবের গোলামি করে এই কথার উপরে শুধু বলবে না, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই যারা তার জীবনে একমাত্র বলবে আমার রব আল্লাহ। সবাই বলেন আমাদের রবকে। সবাই বলেন আমার রবকে। আমরা কার আইন মানবো? চিল্লায় বলেন আইন মানবো কার? নিশ্চয় আমার রব আল্লাহ, আমার সব কিছুর মালিক আল্লাহ। এই কথা বলে শেষ করবে না। আল্লাহ পাক জানেন, কারণ যে নেককার বান্দারা, মুমিন বান্দারা যখন জমিনের মধ্যে স্লোগান দেবে আল্লাহ ছাড়া কারো আইন মানবো না, তখন এই একদল দেখবেন ধরবে, মামলা দিবে। কথা বলে না, আল্লাহ জানে না? আল্লাহ জানে না? এই জন্য আল্লাহ পাক বলেন, যারা বলবে আমার রব আল্লাহ, এই কথা বলে শেষ করবে না। আল্লাহ পাক বলেন সুম্মাস্তাকামু, মওত পর্যন্ত এই কথার উপরে অবিচল থাকবে, টিকে থাকবে। আল্লাহ পাক বলেন এই মানুষগুলো যখন দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে কবরে যাবে, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা এসে ওই মানুষদেরকে বলবে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু। ও চকুরের মুসলমানেরা, কক্সবাজারের মুসলমানেরা, আজকে তোমার কোনো ভয় নাই, চিন্তা নাই। কারণ হলো কি, দুনিয়াতে একমাত্র আল্লাহ ছাড়া কাউকে ভয় পাও নাই। এই ভাইরা, মরণ একদিন আসে না নাই? এই পিছনের ভাইরা বলেন, আপনারা বলেন মরণ একদিন আসে না নাই? দুনিয়াতে কয়বার মরণ হবে? একবার। একবার মরণ হবে। কিন্তু একবার মরণ যদি ঈমান ছাড়া হয়ে যায়, শিরক, বেদাত, কুফরি, মানুষের পা চাটালামি,
কোন স্বৈরা শাসকের পাচাদামি করে আল্লাহর সমস্ত ক্ষমতার কথা বাদ দিয়া ওদের ক্ষমতার কথা বলে স্লোগান দিয়ে আমার মরণ হয়ে যায়, ইমান নসিব হবে? কথা বলেন না, ইমান হবে? ইমান নিয়ে যাওয়া যাবে না। আল্লাহ পাক বলছেন, ফেরেশতারা এসে বলবে, বান্দা কোন চিন্তা নাই, টেনশন নাই। কারণ হলো সারা জীবন বড় রব হিসেবে মেনেছেন কাকে বলেন? আল্লাহ পাককে রব মেনেছ। কত নির্যাতন এসেছে, গোর ছেড়েছ, বাড়ি ছেড়েছ, আত্মীয় স্বজন ছেড়েছ, রাতের পর রাত বাড়িতে ঘুমাতে পারো নাই, ঘরে ঘুমাতে পারো নাই, ইসলামের কথা বলেছ, হক কথা বলার কারণে হামলা শিকার হয়েছ, মামলা শিকার হয়েছ, ঘর ছেড়েছ, বাড়ি ছেড়েছ, এরপরেও বাতিলের সামনে মাথা নত করো নাই। কথা বলো, যুবকরা কি মাথা নত হবে? মাথা নত হবে কার সামনে? সবাই বলো, মাথা কার সামনে নত হবে? আরো চিল্লাবে, মাথা কার সামনে নত হবে? আল্লাহ ছাড়া এই দুনিয়ার কোন মানুষের সামনে মুসলমানের মাথা নত করতে পারে না। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আল্লাহর পক্ষ থেকে বলা হবে, বান্দারে চিন্তা নাই, টেনশন নাই, নাহানু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আজকে তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। কারণ হলো তোমার সবচেয়ে বড় পরিচয় হলো তুমি ঈমানদার। কি? ঈমানদাররা যখন মারা যাবে তাদেরকে ভয় দেওয়া, অভয় দেওয়া হবে, আর বলা হবে, আমরা দুনিয়াতে তোমাদের সাথী ছিলাম, কবরের মধ্যেও আমরা তোমাকে ছেড়ে যাব না, সাথী হয়ে গেলাম। সম্মানিত ভাইরা, এই জন্য 4টা গুণ। 1 নাম্বার গুণ হলো ঈমান। চিল্লাবেন, 1 নাম্বার গুণ কি? 1 নাম্বার গুণ হলো ঈমান। 2 নাম্বার আল্লাহ পাক বলেন, ওয়া আমিলুস সলিহাত, নেক আমল। ঈমানের পরেই হলো নেক আমল। চিল্লাবেন, কি আমল? নেক আমল। নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, মানুষের উপকার করা, মানুষের ক্ষতি না করা, মানুষকে গালি না দেওয়া, মানুষের জায়গা দখল না করা, চুরি ডাকাতি জেনা ব্যভিচার যত অপরাধ আছে সব কিছু ছেড়ে দেওয়া। আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, রাস্তার মধ্যে একটা কাঁটা পেয়েছেন, মানুষ কষ্ট পাবে, রাস্তার থেকে এই কাঁটাটাকে সরিয়ে দিলেন, এই কাঁটা সরিয়ে দিয়েছেন। আপনি মনে মনে চিন্তা করেছেন, আমি বড় একটা নেক কাজ করি নাই, সাধারণ একটা কাজ। আল্লাহ পাক আপনার এই নেক কাজটাকে এত পছন্দ করেছে, আপনার ওই ছোট্ট আমলটাকে আল্লাহ পাক বিশাল নেকির ভান্ডার বানায় কিয়ামতের দিন আপনাকে দিয়া দিবেন। এই ছোট বড় নেক আমল এক কথায় যত আল্লাহ পাকের আদেশ আছে, আল্লাহ পাক যা হারাম করেছেন সমস্ত হারাম গুলোকে বর্জন করা, আর যত আদেশ করেছেন আল্লাহ এবং রাসূল সবগুলো মেনে চলার নাম হলো নেক আমল। 1 নাম্বার হলো ঈমানদার হওয়া, 2 নাম্বার হলো নেক আমল যারা করবে কিয়ামতের দিন আল্লাহ পাক বলছেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া। কিয়ামতের দিন আল্লাহ পাকের দরবারে মানুষের আমলনামা ওজন করা হবে, কারণ নেকির পাল্লা ভারী হয়ে যাবে। যার নেকির পাল্লা ভারী হবে, নেক আমল বেশি হবে, সে আনন্দ আত্মহারা হয়ে যাবে, খুশির জীবন যাপন করবে, সে হবে জান্নাতের মেহমান। আর যার আমলের পাল্লাটা হালকা হয়ে যাবে, বদ আমল, খারাপ আমলের পাল্লাটা বেশি ভারী হয়ে যাবে, সেই লোকটা হবে হাবিয়া নামক জাহান্নামের বাসিন্দা। তার চিন্তার শেষ থাকবে না, টেনশনের শেষ থাকবে না। সম্মানিত ভাইরা, এই জন্য আল্লাহ পাক বলেন, ওই মানুষগুলো ক্ষতিগ্রস্ত হবে না দুনিয়া এবং আখেরাতে, যারা 1 নাম্বার ঈমান আনবে, 2 নাম্বার ঈমানের পরে বেশি বেশি করে নেক আমল করবে। বলেন সুবহানাল্লাহ। চিল্লায় বলেন, আল্লাহ প্রথম আয়াতে বলছে সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, ক্ষতিগ্রস্ত। তারা বাদে, কারা বাদে? তারা ব্যতীত আমাদের দেশের মনে করেন সরকার, বর্তমান তত্ত্বাবধায়ক সরকার অর্ডার দিলেন সারা বাংলাদেশের মানুষকে আগামী 15 তারিখে গম দেওয়া হবে। কি দেওয়া হবে? কথা বলেন, সবাই বলেন না কেন, কি দেওয়া হবে? অর্ডার কেমনে আসছে?
সারা দেশের মানুষকে গম দেওয়া হবে, তবে তারা ব্যতীত। কি বলছে? প্রথম কি বলছিলেন বলেন? সকলকে দেওয়া হবে। এরপরে বলছে তারা, তাহলে বোঝা যায় এর একটা পাঠ আছে, একটা বাঘ আছে, ঠিক না? সবাইকে গম দেওয়া হবে। সরকার বলেছে তারা ব্যতীত। কারা ব্যতীত? যার 1 লক্ষ টাকা আছে, 10টা হালের গরু আছে, তাকে দেওয়া হবে না, শর্ত দিয়ে দিচ্ছে আল্লাহ পাক। শর্ত আল্লাহ পাক প্রথম বললেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিপতিত, ক্ষতির মধ্যে রয়েছে। আল্লাহ পাক বলেন তারা ব্যতীত। তারা ব্যতীত কারা? 1 নম্বর হলো যার ঈমান আছে, যিনি ঈমানদার হবেন, ঈমান আনবেন, তিনি ব্যতীত, ঈমানের পরে নেক আমল করবেন, তারা ব্যতীত। এরপরে আল্লাহ পাক বলেন ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর, হকের উপদেশ দেয়, পরস্পর হকের কথা বলে, হকের দাওয়াত দেয়, হকের উপদেশ দেয়। এরপরে আল্লাহ পাক বলেন ওয়াতাওয়াসাউ বিস সাবর, পরস্পর সবরের কথা বলে, সবরের উপদেশ দেয়। হক মানে হলো ইসলাম, হক মানে আল্লাহ, হক হলো কোরআন, হক হলো দিন। দিনের দাওয়াত যখন দেওয়া হবে, আল ইসলাম হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন, একমাত্র ইসলাম হলো হক, আর যত ধর্ম আছে সমস্ত ধর্ম হলো বাতিল, ঠিক কি না? একমাত্র হক ধর্মের নাম কি বলেন? সবাই বলে না, বলেন। 1 নম্বরের হক ধর্মের নাম হলো ইসলাম। এই জন্য মানুষ যখন মারা যাবে, অসম্মানিত ভাইরা, কক্সবাজারের ভাইরা ভালো করে শুনেন, এই দুনিয়ার সময়টা একদিন শেষ হয়ে যাবে। আস্তে আস্তে করে কবরের দিকে আগাচ্ছি, হঠাৎ করে এলান হয়ে যাবে সলিমুদ্দি ভাই আজকে দুনিয়াতে নাই। আপনি মারা গেলেন, আত্মীয় স্বজন আসবি, মসজিদ এলান হয়ে যাবে, মাইকের মধ্যে ঘোষণা হবে করিমউদ্দিন ভাই নাই, আব্দুল সালাম ভাই আজকে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। আপনি কিচ্ছু বলতে পারবেন না। হঠাৎ করে আপনার গোসলের জন্য প্রস্তুতি হয়ে যাবে গরম পানি, চকরিয়া থেকে, টুলহাজারা বাজার থেকে কাফনের 3 টুকরা কাপড়ের ব্যবস্থা করা হয়ে যাবে। কিচ্ছু আপনি বলতে পারবেন না। আপনি বলতে পারবেন না আমাকে ওই কাপড় দিও না, সেই কাপড় দিও, ওইটাও বলতে পারবেন না। আপনার গোসল হয়ে যাবে, গোসল দিয়া আপনাকে কবরের মধ্যে নেওয়া হবে। কবরে নিয়ে আপনাকে কবরের মধ্যে রাখতেছেন, আপনি একবার বলতে পারবেন না বাবা কান্দিস না, আমি আবার ফিরে আসবো, এই কথা বলতে পারবেন নাকি? আপনাকে জীবনের জন্য শেষ বিদায় দিয়ে আসছি। আমি চুরি করেছি, ডাকাতি করেছি, মানুষকে হয়রানি করেছি, মানুষের সম্পদ লুণ্ঠন করেছি, জেনা ব্যভিচার করেছি, মদ খেয়েছি, কত অপরাধ করেছি, সব অপরাধ নিয়ে কবরে গেছি। কথা কর না কেন? যায় না এরকম মানুষ? কারণ মরণ যখন আসবে আল্লাহ পাক বলেন লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। সব জাতির আল্লাহ পাক একটা নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছেন। আপনি জীবনে কতদিন বাঁচবেন আপনি নিজে জানেন না, কিন্তু আল্লাহর কাছে সময় নির্ধারিত আছে না নাই? নির্ধারিত সময়টা যখন শেষ হয়ে যাবে, আপনি আগাতেও পারবেন না, পিছাতেও পারবেন না, আপনার মরণ হয়ে গেল। এবার কাফনের কাপড় লাগাইয়া কবরের মধ্যে রেখে সবাই কান্না করে চলে আসলো। বাড়িতে সবাই এসেছে, আত্মীয় স্বজন নিয়ে সবাই কথা বলছে, গল্পজারি করতেছে। কবরের ভিতরে আপনি কিন্তু একা আছেন। কথা কর না কেন? কবরের মধ্যে আপনি একা আছেন। এবার আপনার পালা হলো, আপনি কি ঈমান নিয়ে যেতে পেরেছেন কিনা, নেক আমল নিয়ে যেতে পারছেন কিনা, সেই পরিচয় এবার আপনার হবে। এবার আপনাকে সর্বপ্রথম জিজ্ঞাসা করা হলো না দুনিয়ার জমিনে তুমি আওয়ামী লীগ করছিলে না, বিএনপি না জামাতে ইসলামী, কথা জিজ্ঞাসা করা হবে। আপনাকে সর্বপ্রথম জিজ্ঞাসা করা হবে মার রাব্বুকা, দুনিয়া তোমার রব কে ছিল? আপনারা বললেন আমাদের মালিক কে? চিল্লায় বলেন আমার রব কে? সেই রবটা এই পৃথিবীর আর কোন আমাদের রব নাই, আমরা কাউকে মালিক মানতে পারি না, একমাত্র মালিক আমাদের কয়জন? চিল্লায় বলেন মালিক কয়জন? একজন। মার রাব্বুকা, মানুষ যদি সারা জীবন মারা
এক রবের দাসত্ব গোলামি যারা করবে তারা সঙ্গে সঙ্গে জবাব দিবে রব্বি আল্লাহ। দুনিয়া গোলামি করছিলাম এক আল্লাহ, আল্লাহর আইন চাইছিলাম, আল্লাহর কোরআনের আন্দোলন করছিলাম, কোরআনের পক্ষে সারা জীবন কথা বলেছিলাম, এই জন্য বহু জেল জুলুম খাচ্ছি, এরপরে পিছপা হই নাই। সুবহানাল্লাহ। 2 নম্বর প্রশ্ন হবে মা দিনুকা, তুমি কোন দিনের উপরে ছিলে, তোমার ধর্মের নাম কি? আমরা যদি সত্যবাদী হই, ঈমান নিয়ে যাওয়া যায়, সঙ্গে সঙ্গে ওই মানুষগুলো বলবে দীনি আল ইসলাম, আমি ইসলাম ছাড়া অন্য কিছু মানে নাই, ইসলামের উপরে জীবন দেখা দেয় দিছি। 3 নম্বর প্রশ্ন, মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক চোখের সামনে ভেসে উঠবে, ফেরেশতারা জিজ্ঞাসা করবে ওনাকে চিনো নাকি? আল্লাহ নেককার বান্দা যদি হয়, নেক আমল নিয়ে যদি কবরে যায়, সঙ্গে সঙ্গে বলবে তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পক্ষ থেকে বলা হবে আমার বান্দা জবাব ঠিক মতো দিয়েছে, নেক আমল করে এসেছে, ঈমান নিয়েছে, কবরের মধ্যে এসেছে, আমার বান্দার জন্য কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দাও, জান্নাতের পোশাক পরিধান করে দাও, জান্নাতের সাথে একটা রাস্তা বানায় দাও, আমার বান্দা যেন কিয়ামত পর্যন্ত কবরের ভিতরে থেকে জান্নাতের আলো বাতাস কবরের মধ্যে থেকে পাইতে পারে। বলেন সুবহানাল্লাহ। অনুরূপ ভাবে যারা সারা জীবন ভর কোরআনের বিরোধিতা করেছে, কোরআনের বিপক্ষে কাজ করেছে, কোরআনকে এই দুনিয়া থেকে বিদায় করতে চেয়েছে, কোরআনের আন্দোলনের কর্মীদেরকে ফাঁসিতে ঝুলাইছে, মেরেছে, রিমান্ডে নিয়ে গেছে, ওই মানুষগুলো যখন কবরে যাবে, এগুলো আমার কথা না হাদিসের কথা? কথা বলেন, আমার কথা না হাদিসের কথা? ওই মানুষগুলো কবরে যাবে, যারা মানবে তারাও কবরে যাবে। যাওয়ার পর যখন জিজ্ঞাসা করা হবে মার রাব্বুকা, সঙ্গে সঙ্গে বলবে হ্যাঁ লা আদরি, আমি জানি না আমার রবকে, আমার মালিককে। কারণ হলো জীবনে তো রবকে চায় নাই, চাইছে দলের নেতারে। ঠিক না গো? নেতার কবরে কোনো মিল থাকবে? ওর পাওয়ার থাকবে? বলবে হ্যাঁ লা আদরি, আমি আমার রবকে চিনি না। 2 নম্বরে বলা হবে মা দিনুকা, সারা জীবন বড় তুমি দিন কার মানছিলা, হারে কেউ কষ্ট পাবেন না। বড় নেতা, প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি আমাদের দেশের বিগত, আমি কিন্তু সবচেয়ে কুখ্যাত এবং বিখ্যাত, কথা বলেন না, কুখ্যাত এবং বিখ্যাত, এদের বাড়ির পাশে আমার বাড়ি। কত বুঝতে পেরেছেন? বাংলাদেশের কুখ্যাত এবং কি কুখ্যাত চিনেন আপনারা? ডিবি হারুন কুখ্যাত না বিখ্যাত? কথা বলেন না কেন? কুখ্যাত বিখ্যাত প্রেসিডেন্ট হইয়া দুনিয়া থেকে বিদায় নিছে, দাড়ি নেবে তো দূরের কথা, মুছও নেই না। কথা বলে না? ওরা আল্লাহরে খুব মানছিল দুনিয়াতে, ঠিক না? নসরুলে খুব মান্য, তারা দাড়ি মোছ ছাড়াই দুনিয়া থেকে বিদায় নিছে। দেখেন আমাদের কিশোরগঞ্জের 2টা রাষ্ট্রপতি, আচ্ছা আপনাদের অন্য নেতারা তো যাই হোক দাড়ি না রাখলে মুছটা রাখছে, আমার এলাকার 2টা রাষ্ট্রপতি একটা মুছও রাখে না। কথা বললে তখন কষ্ট পাবেন, ঠিক না? জিজ্ঞাসা করা হবে বেটা দুনিয়ার পাওয়ার ভাইয়া কার দিন মানছিলে? বলবে হ্যাঁ হ্যাঁ আপনি কিছু জানেন না। রাসূলুল্লাহকে দেখানো হবে নবীজিকে চিনবে না, আল্লাহর পক্ষ থেকে বলা হবে ওই নাফরমান রাষ্ট্রপতিরে, ওই নাফরমান এমপি মন্ত্রীদারে এবার তার জাহান্নামের বিছানা বিছায়া দাও, জাহান্নামের রাস্তা করে দাও, জাহান্নামের পোশাক দিয়ে তাকে দেখে দাও, কিয়ামত পর্যন্ত জাহান্নামের শাস্তি কবরের মধ্যে ভোগ করতে থাকো। সৌন্দর্য ভারত, এই জন্য আল্লাহ পাক বলেন 4টা গুণ যার ভিতরে থাকবি তারা কখনো জাহান্নামে হবে না, ক্ষতিগ্রস্ত হবে না। এর ভিতরে 1 নম্বর গুণ হলো ঈমান যার ভিতরে থাকবে, 2 নম্বর হলো ঈমানের পরে হলো নেক আমল করবে, ঈমানের পরে নেক আমল, ঈমান ছাড়া নেক আমলের কোনো দাম নাই। দাম আছে? হিন্দুরা ভালো কাজ করে, একটা হিন্দু এমপি হলো, চেয়ারম্যান হলো, মন্ত্রী হলো, জনগণের সেবা করলো, খেদমত করলো, মানুষকে টাকা দিল, পয়সা দিল, দান খয়রাত বহুত করলো, কিন্তু ঈমান আনা নাই, নেক আমল করেছে, নেক আমল মানে ভালো আমল, ভালো কাজ করেছে, কিন্তু ঈমান আনলো না। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই কাফেরদেরকে জান্নাত দিবেন না। এরপর হকের কথা, আল্লাহ পাকের হকের দাওয়াত। আল্লাহ পাক জানেন আমার বান্দা
বান্দারা যখন হকের দাওয়াত দিবে, হক কথা বলবে, হকের দাওয়াত, ইসলামের দাওয়াত দিবে, কোরআনের কথা বলবে, হকের দাওয়াত দিবে, তখন এক শ্রেণীর মানুষেরা তারা সহ্য করতে পারবে না, আমার বান্দা বান্দীদেরকে মারবে, মামলার আসামি বানাবে। এই জন্য আল্লাহ পাক বলেন তারা সেই সব মানুষ নিজেরা সবর করবে এবং আরেকজনকে ধৈর্য ধারণের উপদেশ দেয়। সুবহানাল্লাহ। হযরত লোকমান নাম শুনছেন? হযরত লোকমান হাকিম তার সন্তানকে বলেছিলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মারুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। আল্লাহ পাক সূরা লোকমানের ভিতরে হযরত লোকমান তার সন্তানকে বলেছিলেন, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, আকিমিস সালাত, নামাজ কায়েম করো, ওয়া আমুর বিল মারুফ, সৎ কাজের আদেশ করবা, ওয়া নাহা আনিল মুনকার, অসৎ কাজে বাধা দিবা। হযরত লোকমান জানতেন, কারণ হলো লোকমানকে আল্লাহ পাক এত জ্ঞান দিয়েছিলেন, হযরত লোকমান বুঝতে পেরেছেন আমার সন্তান যখন হক কথা বলবে, ইসলামের কথা বলবে, কোরআনের দ্বীনের কথা বলবে, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে চাইবে, সৎ কাজের আদেশ করবে, ও সৎ কাজে বাধা দিবে, আমার সন্তানের উপরে বিপদ আসবে। এই জন্য হযরত লোকমান বলছিলেন, ও আমার কলিজার টুকরা সন্তান, তোমার উপরে যখন বিপদ আসবে, মুসিবত আসবে, ওয়াসবির, সবর করবা, বলেন সুবহানাল্লাহ, ধৈর্য ধরবা, সবর করবা। এই জন্য সম্মানিত ভাইরা, আল্লাহ পাক বলছেন তারাই ব্যতীত সবাই ক্ষতিগ্রস্ত হবে যারা বিপদে আপদে মুসিবতে কোরআনের জন্য, দ্বীনের জন্য, আল্লাহর রাজ কায়েম করার জন্য যখন মামলা শিকার হবে, হামলা শিকার হবে, তখন মুমিন বান্দারা সবর করবে, ধৈর্য ধারণ করবে। তাই শুধু শেষ নয়, তার সহপাঠীদেরকে, গ্রামের মানুষদেরকে সবাইকে সবরের জন্য উপদেশ দিবে। ঠিক রাখো, এই উপদেশ দিছিলেন বিগত সময়ে যারা হামলা মামলা শিকার হয়েছে। কত মানুষ বাড়িতে থাকতে পারে না, ঠিক বলেন, বাড়িতে থাকতে পারে নাই, ঘরে থাকতে পারে নাই, অথচ এই দেশের চোর নয়, এই দেশের ডাকাত নয়, এই দেশের সম্পদ লুণ্ঠন করে নাই, এই জেলার একমাত্র আল্লাহর কোরআনের সমাজ কায়েম করতে চেয়েছিল। ঠিক কিনা বলেন? এই কোরআনের কথা বলার কারণে, হক কথা বলার কারণে, যিনি 50 বছর কোরআনের পাখিটা মানুষকে বুলবুলি পাখির মতো কোরআন শুনিয়েছে, তাকে জালেমেরা এই শহীদ সব হত্যা করেছে। ঠিক কিনা বলো? অক্টোবরের যুবকদেরকে আমি শুনতে চাই, এই কোরআনের পাখির হত্যাকারীদের বিচার তোমরা কি বাংলার জমিনে কারা কারা দেখতে চাও? হাত তুলে আল্লাহকে দেখায় দাও। সম্মানিত ভাইরা, মুসলমানরা, আমরা ইমানের জন্য, নেক আমলের জন্য, হকের দাওয়াতের জন্য, সবরের জন্য, কোরআনের জন্য জীবন দিতে প্রস্তুত আছি। কথা বলেন না কেন? আল্লামা সাঈদ রহমাতুল্লাহ আলাইহির উত্তরসূরি আমরা যারা দাবি করি, মাওলানা মতিউর রহমান নিজামের কথা আমরা যারা বলি, তারা হাসতে হাসতে জীবন দিয়েছেন, বাতিলের সামনে মাথা নত করে নাই। কারণ শোনাও, এই দেশ থেকে জালেমেরা যতই চেষ্টা করুক না কেন, আল্লাহর কোরআনকে বাংলার জমিন থেকে বিদায় করতে পারবে না। ঠিক না বাবা? প্রয়োজন হলে লক্ষ লক্ষ যুবকেরা বুকের তাজা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছে না নাই? সম্মানিত ভাইরা, এই দেশ মুসলমানের দেশ, এই দেশ কোন হিন্দু রাষ্ট্র নয়, এই দেশ কোন হিন্দুদের নয়, কোন কাফের মুশরিকের নয়, এই দেশ আউলিয়া আউলিয়া ওলামায়ে কেরামের দেশ। এই দেশের মানুষ কোরআনের জন্য জীবন দিতে জানে। আমরা কোন নেতার জন্য নয়, কোন নেতার আদর্শ বাস্তবায়ন করার জন্য নয়, আমরা আল্লাহর হুকুম, রাসূলের আদর্শ বাস্তবায়নের জন্য জীবন দিতে পারি। ঠিক কি না? সম্মানিত ভাইরা, সেই জন্য যদি আগামী যে এমন কোন তৈরি হয়, আমরা কোরআনের জন্য আগামীতে আমরা সংসদ চাই কোরআনের। ঠিক করে বলেন? আমরা বহু সংসদ দেখেছি, এবার চাই আল্লাহর কোরআনের সংসদ। একমাত্র এই দেশ থেকে হত্যা, দর্শন, খুন, কারাবি, সুদ, ঘুষ, যত অপরাধ আছে সব কিছু বন্ধ করতে হলে আল্লাহর কোরআনকে
লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইরা, শুধু স্লোগান দিলে হবে না, আমাদের যার যে জায়গা থেকে আল্লাহর কোরআনের জন্য চেষ্টা করতে হবে। আচ্ছা বলেন, বড় লোক মারা গেলে গরিবরা তার কবরে যায়? কথা বলে না। যে বড় লোক মারা গেছে ওনারা রাস্তা রাখেন, আমরা দিয়ে দেন। আমরা যে যেখানে যে স্তরে আছি, কালো হই ডলা হই, গরিব হই ধনী হই, ইমান আমার সকলের দরকার। দরকার আছে না নাই? মনে রাখবেন, এই কোরআন শরীফ আল্লাহ তাআলা পাঠিয়েছেন শুধু নামাজ পড়ার জন্য নয়। নামাজ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, কিন্তু আল্লাহ তাআলা এই সমাজকে সুশৃঙ্খল বানানোর জন্য, দেশকে অশান্ত দেশকে শান্তি করার জন্য আল্লাহ কোরআন পাঠাইছে। আমরা এই কোরআনকে ঢুকাইছি বক্তব্যে, আর কোরআনকে ঢুকাইছি মাদ্রাসায়, আর কোরআনকে ঢুকাইছি মসজিদের কোণার মধ্যে। বের করতে রাজি না, ঠিক না বল? কোরআনের সমাজ ছাড়া কিয়ামত পর্যন্ত শান্ত সমাজকে কেউ শান্ত করতে পারবে না। সেই জন্য আমার ভাইরা, আমাদের কথা একটাই, আমরা নিজের কলিজার চাইতে কোরআনকে ভালোবাসি, ঠিক কি রাখুন? আচ্ছা বলেন, রাস্তায় একটা মানুষ রিক্সা চালায়, মনে করেন রিক্সা চালায়, একটা লোক কোরআন শরীফ বাজার থেকে নিয়ে যাচ্ছে তার বাড়িতে। হঠাৎ করে যদি রিক্সা চালা লোকটা কোরআন শরীফ নিজে পড়তেও পারে না, নামাজও পড়ে না, একবার গরিব মানুষ যদি দেখে কোরআন শরীফটা তার পড়ে গেছে রিক্সা থেকে, ওই লোকটা কি করবে বলেন তো? কথা বলে না, কথা কি একবারে বুঝেন না আপনারা? কি করবে বলেন? ওর তো কোনো যোগ্যতা নাই, সেও জানে এটা আল্লাহর কোরআন। কথা বলে ঠিক কিনা? সাথে সাথে ধরবে, চুমো দিকে বুকে লাগাবে। এছাড়া যদি বাংলা বইটা পড়ে যায়, কথা বলে না কেন? উঠাই বেঠিক, চুমো দেবে না। উঠাই বেঠিক, মাথায় দিবে না। একমাত্র মাথায় নেয় কোন কিতাব? হাযা কালামুল্লাহ। এই কালাম কার? আরো চিল্লাবেন, এই কথাগুলো কার? এই কথাগুলোর বিরুদ্ধে যারা যায়, এগুলোর একটা ইমান নাই, একটা ইমান নাই। আমি চ্যালেঞ্জ করলাম, এগুলো যদি নামাজ পড়েছে, হজ করেছে, যেটি কোরআনের আইন চায় না, একটা ইমান থাকে না। মনে রাখবেন, আওয়ামী লীগ করেন আপত্তি নাই, বিএনপি করেন আপত্তি নাই, জামাত করেন আপত্তি নাই, সরমনাই করেন আপত্তি নাই, খেলাফত করেন আপত্তি নাই, জাসদ করেন আপত্তি নাই, জাতীয় পার্টি করেন আপত্তি নাই, কমিউনিস্ট করেন আপত্তি নাই। আপত্তি এক জায়গায়, রাজনীতি থাকবে রাজনীতির জায়গায়, কিন্তু কোরআনের কোন আইনকে যদি বাদ দিতে চান, কোরআনের আইনের কথা বললে যদি আপনার মেজাজ গরম হয়, মনে রাখবেন আপনার ঈমান নষ্ট হয়ে গেছে। কারণ এই কোরআন শরীফে কোনো নেতার কথা নাই, আমার রাসূলের কথা নাই, দায়ীর কথা কার? চিল্লা বলো কথা কার? আর শাহাদাত আঙ্গুলটার উপর দিকে সবাই বলুন কথা কার? চিল্লা বলো কার? আল্লাহর কথাতে কেউ সন্দেহ করলে তার ঈমান নিয়ে কবরে যেতে পারবে? পারবে না। সম্মানিত ভাইরা, আমি সূরা আসর থেকে বলছিলাম, আল্লাহ পাক বলছেন, সময়ের শপথ করে বলছেন, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, কিন্তু 4 গুণ বিশিষ্ট মানুষ ছাড়া। সুবহানাল্লাহ বলেন। কয় গুণ বিশিষ্ট? চিল্লাবেন, কয় গুণ? এটা মুখস্থ করে নিতে পারবে। 1 নাম্বার কোন গুণ বলেন? ঈমান। চিল্লাবেন কি? 1 নাম্বার হলো ঈমান, 2 নাম্বার হলো নেক আমল, ভালো কাজ, 3 নাম্বার হলো ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সাবর। হকের কথা, হকের দাওয়াত, হক নিজে গ্রহণ করব, আরেকজনকে হকের উপদেশ দিব, পরস্পর হকের কথা বলবো, হকের দাওয়াত দিব, সবরের উপদেশ দিব, নিজে সবর করব, আর একজনকে পরস্পর সবরের উপদেশ দিব। এই 4টা গুণ যদি আমার ভিতরে থাকে, আল্লাহ পাক নিজেই বলেন, এই ইমানদার বলে কখনো ক্ষতিগ্রস্ত হবে না, এদের জন্য আমি আল্লাহ পাক রেখেছি জান্নাত। আল্লাহ তাআলা আমরা সবাইকে এই 4টা গুণ বিশিষ্ট মানুষ বানায় দেন। সবাই বলেন আমিন। চিল্লায়ে বলেন আমিন। আমার মা বোনদেরকে সহ আমাদের সন্তান সন্ততি পরিবার পরিজন সবাইকে আল্লাহ তাআলা এই 4 গুণের মানুষ হিসেবে কবুল করে। সবাই বলেন আমিন। আল্লাহ পাক যেন আমাদেরকে ক্ষতিগ্রস্ত না করেন। আল্লাহ তাআলার আমি সব বন্ধুদেরকে বলবো, আল্লাহ পাক জ্ঞান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, কোন দিকে মাথা দিয়েছেন চিন্তা করেন। দুনিয়া আলেমদের সাথে যারা বিরোধিতা করেছে, তাদেরকে আল্লাহ পাক অসম্মানিত, লাঞ্ছিত করেছে। যেরকম ভাবে সাইদুর রহমতুল্লাহ ফাঁসির রায় যে কুকুর দিয়েছিল, তার নাম কি? কালো মানিক। বীর এই কি বলে ইদুস থানা আমাদের এলাকায়, আমার কিশোরগঞ্জে দেখছি আমরা এই জ্যৈষ্ঠ আষাঢ় মাসে যখন বৃষ্টি হয় প্রচুর, তখন ইঁদুর বের হয় গর্ত থেকে। তো
ইঁদুরটা বের হয় একবার ভিজে থাকে পানিতে, এটা নড়তে পারে না। ওইখানে দেখছেন না সিলেটে বিজিবি ইঁদুরের মতো কলা পাতার মধ্যে শোয়া আছে। একমাত্র আল্লাহর কোরআনের ওলির সাথে, আল্লাহর ওলির সাথে, আল্লাহর কোরআনের পাখির সাথে বেয়াদবি করার কারণে। ঠিক কিনা বলো? আমার মনে হয় সাইদে রহমতুল্লাহ জানা যায় কোটি কোটি মানুষ তৈরি হয়েছে যাওয়ার জন্য। এই কুকুর মারা গেলে মানুষ ইল্লাল্লাহ পড়বে না। কোরআন বিরোধী কেউ হবেন না। কথা বুঝতে পেরেছেন? কোরআনের সাথে বিরোধিতা করলে আল্লাহ পাক এমন ভাবে ধরবে দুনিয়া থেকে ইজ্জত লই আর কবরে যেতে পারবেন না। আচ্ছা, এই লোকগুলা যদি এখন দরকার তাহাজ্জুদের নামাজ পড়েও মরে, ইজ্জত কি আর আসবে ফিরে? সাইদুর রহমতুল্লাহ আলাইকে সুর বলেছে, দর্শনকারী বলেছে, অগ্নি সংযোগকারী বলেছে, কত কিছু বলেছে। এই দেশের মানুষ বিশ্বাস করে? কথা বলে বিশ্বাস করে? বিশ্বাস করলে কোটি কোটি মানুষকে জানাজা যাইতে পাগল হয়েছিল। মহব্বত, ফয়দা, হক পথে আল্লাহ পাক রাজি থাকে। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা, আমি ছড়িয়ে ছিটিয়ে যে কথাগুলো বললাম, আল্লাহ দরবারে আমরা একে অপরের জন্য দোয়া করব। আমার কথাবার্তা যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন, আল্লাহ রাস্তায় আমাকে ক্ষমা করে দিবেন, আমার জন্য দোয়া করবেন। আমিও দোয়া করি, আমি মুসাফির মানুষ। আল্লাহ পাক আজকের মাহফিলকে কবুল করুন। আল্লাহ তাআলা এই সমাজের সব ভাইদেরকে কবুল করুন, মা বোনদেরকে কবুল করুন। এই সমাজটা যেন একটা কোরআনের সমাজ হয়ে যায়। সবাই বলেন আমিন। আজকে এই পর্যন্ত রাখলাম। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم آمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين আমার যুবক নওজোয়ান ভাইরা অত্যন্ত পরিশ্রম করে ক্লান্ত হয়ে মেহনত করে প্রথম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল শুরু করেছেন। আমার কোনো যোগ্যতা নাই, কোনো ইলম নাই, কালাম নাই। আমি মুসাফিরকে এখানে নিয়ে এসেছেন, প্রাণ খোলা দোয়া করে গেলাম, মেহেরবানি করে মাহফিলটুকু কবুল করো আল্লাহ রব্বুল আলামিন। এই যুবক ভাইরা, মুরব্বিয়ানে কেরাম, এলাকার সর্বস্তরের মুসলমান ভাইয়েরা, মা বোনেরা, যারা সাহায্য সহযোগিতা করলেন, মাহফিল করলেন, সবাইকে তোমার পক্ষ থেকে উত্তম জাযা নসিব করে দাও। মাহফিলের সবটুকু সোনার মদিনায় নবী পাকের রওজা শরীফে পৌঁছিয়ে দাও। तमाम नबीयीन, सिद्दीकीन, शुहदा, सालिहीन, मुमिन, मुमिनातेर कब्र सब पहुंचे दाও। আল্লাহ তাআলা খাস করে মাওলানা এলাকার যত কবর আছে আল্লাহ, প্রতিটা কবরের মধ্যে আজকের মাহফিলের সব লোক পৌঁছিয়ে দাও। প্রতিটা কবরকে আজকের দিনের উসিলা করে, মাহফিলের উসিলা করে তুমি জান্নাতের টুকরা বানায় দাও রব্বুল আলামিন। বহুত মানুষ এলাকা থেকে কবরের জগতে চলে গেছেন আল্লাহ, তারা মাহফিলে শরীক হতে পারেন নাই, কোনোদিন পারবেনও না। আল্লাহ তাআলা এই সমাজের দামাল ছেলেরা আল্লাহ তোমার কোরআনের মাহফিলের আয়োজন করেছেন। তারা ইচ্ছে করলে কনসার্টের ব্যবস্থা করতে পারতেন, গান বাজনার ব্যবস্থা করতে পারতেন। আল্লাহ তুমি মহব্বত করে ভালোবেসে তাদেরকে তৌফিক দিয়েছো, তোমার কোরআনের মাহফিল করেছেন রব্বুল আলামিন। কিয়ামতের দিন আমরা সবাইকে মাহফিলকে উসিলা করে নাজাত দিয়া দিও। আমাদের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দাও।
যত গুনাহ করেছি কবিরা সগীরা জাহিরি বাতিনি শিরক বেদাত কুফর ইচ্ছায় অনিচ্ছায় জানা অজানা, আল্লাহ মেহেরবানি করে জিন্দেগীর সমস্ত গুনাহগুলি তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন দয়া করে আমাদের মাতা পিতার গুনাহ মাফ করে দাও। এখানের মধ্যে বহুত মানুষ হাত তুলে ধরেছেন আমার মতো, মা হারিয়ে ফেলেছেন, বাবা হারিয়ে ফেলেছেন। আমাদের মা বাবার খবরগুলি তুমি জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। আমাদের দাদা দাদু নানা নানু বংশমনে দাদি আওলাদ আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি পেশাকারী পাড়া প্রতিবেশী জিন্দা মুর্দা সবাইকে মাফ করে দাও। নবীজির সমস্ত উম্মতি মুহাম্মাদীকে মাফ করে দাও। আল্লাহ তাআলা খাস করে মাওলানা জুনায়েদ ভাই সহ আল্লাহ যুবক ভাইরা মুরব্বিয়ানে কেরামকে আজকের মাহফিলের সভাপতি সেক্রেটারি আল্লাহ সদস্য বৃন্দ সকলের জন্য আমি মুসাফির প্রাণ খোলা করে দোয়া করে গেলাম। তাদেরকে দুনিয়া এবং পরকালে কল্যাণ নসিব করে দিও আল্লাহ রব্বুল আলামিন। যারা শোনার জন্য এসেছেন, যারা কথা বলেছেন, আল্লাহ সবাইকে মাফ করে দাও আল্লাহ। প্রত্যেককে আমল করার তৌফিক দাও রব্বুল আলামিন। মেহেরবানি করে আমাদের মধ্যে যত মানুষ অসুস্থ আছেন সেবা দান করে দাও। যাদের চাকরি নাই, রিজিকের ব্যবস্থা নাই, চাকরি নকরির ব্যবস্থা করে দাও। এলাকার থেকে যত মানুষ প্রবাসী আছেন আল্লাহ প্রত্যেকের জান মাল ইজ্জত আবরু তোমার হাতে হাওলা করলাম। মেহেরবানি করে তাদের জান মাল ইজ্জত আবরুকে হেফাজত করি আল্লাহ। কামাই রুজিতে বরকত দাও, হালাল রুজি রোজগারের তৌফিক দাও। দুশমনের থেকে শয়তানের ওয়াসওয়াসা থেকে তাদেরকে তুমি হেফাজতে রাখো আল্লাহ। আল্লাহ তাআলা খাস করে আমাদের মাতা পিতা মুরব্বিয়ানে কেরাম যারা জীবিত আছেন আল্লাহ সবাইকে তুমি হায়াতে তয়্যিবা নসিব করে দাও রব্বুল আলামিন। আমার ভাইরা এই প্রথম মাহফিল শুরু করলেন আল্লাহ। প্রাণ গোলামি মুসাফির যদিও গুনাহগার কিন্তু মুসাফির মহা আল্লাহ দিনদার ফরহেজগার মুত্তাকিন বান্দাদেরকে নিয়ে উলামায়ে কেরাম মুরব্বিয়ানে কেরাম নিয়া যুবক নওজোয়ান ভাইদেরকে নিয়ে বেগুনা মাসুম বাচ্চাদেরকে নিয়ে গভীর রাতে তোমার কাছে দরখাস্ত পেশ করে গেলাম। কিয়ামত পর্যন্ত এই সংগঠনের উদ্যোগে মাহফিলকে তুমি জারি রাখিও আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আজকের মাহফিলের সভাপতি প্রধান অতিথি সহ সবাইকে কবুল করো আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।